আচ্ছা, আমাকে কি বলতে পারবেন যে বাংলাদেশে এই পর্যন্ত হামে কতজন শিশু এক্স্যাক্টলি মারা গেছে? সংখ্যাটা খুব ক্লিয়ার না। এখনো কেন হামকে মহামারী ঘোষণা করা হচ্ছে না? 2026 সালে এসে কেন আমাদেরকে শুনতে হচ্ছে যে হামে শিশুরা মারা যাচ্ছে বাংলাদেশে? আমি আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত, আমারও তো বয়স কম হয়নি, 2026 সাল পর্যন্ত আমি কোনোদিন শুনিনি বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে কেউ মারা গেছে। কেন এমনটা হলো? সরকার কি এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেছে যে এরকম একটা অদ্ভুত ঘটনা কেন ঘটলো, এতগুলো শিশু কেন মারা গেল? সরকারের বক্তব্যটা আসলে এ বিষয় কি? যদি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়ে থাকে, তারা কি খুঁজে পেয়েছে আসলে কাদের অবহেলায় বা কোন কাজটা না করার কারণে বা কোন কাজটা করার কারণে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে? কারণ আমরা তো দেখছি আমাদের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত আধুনিক এবং সংবেদনশীল মানুষ। কারণ তিনি একজন সংবেদনশীল পিতা এবং স্বামী হিসেবে যে ভূমিকাগুলো পালন করছেন সেটা আমাদের চোখের সামনে এসেছে। তিনি মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যান, সময় পেলে তিনি স্ত্রীকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে ডিসিদের মিটিংয়ে চলে যান। তিনি নিজেই নিজের ব্যাগটা কাঁধে, ব্যাকপ্যাক ক্যারি করে তিনি একজন সাধারণ মানুষের মতোই প্লেনে উঠে যাচ্ছেন, প্লেনে সিঁড়ি ডিঙিয়ে যাচ্ছেন, নিজের ব্যাগ নিজে কাঁধে নিয়ে। তার ব্যাগ অন্য কাউকে ক্যারি করতে দিচ্ছেন না এবং তার পোশাক আশাক চালচলন ভীষণ সিম্পল ক্যাজুয়াল রাখার চেষ্টা করছেন। এগুলো ভালো। এগুলোকে আমি কোনো সমালোচনা, মানে খুব নেতিবাচক সমালোচকের দৃষ্টিতে দেখছি না, বরং এগুলো ভালো। একজন আধুনিক বিশ্বের কোনো একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে, সরকার প্রধান হিসেবে তিনি একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন, একজন আধুনিক সংবেদনশীল পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন, যেগুলো ভালো। কিন্তু উনি তো আসলে কোনো মিডিয়া পার্সন না, কোনো একজন সাধারণ কোনো সেলিব্রিটি, প্রচলিত ধারার কোনো সেলিব্রিটি না। তাহলে ওনার এসব ব্যক্তিগত জীবনের যে ভাবমূর্তি, সেটার চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে উনি সরকার প্রধান হিসেবে উনি আসলে কী ধরনের দায়িত্ব পালন করছেন, সেটা আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এবং ওনার বক্তব্যটা কি, এই যে একটা মহামারীর মতো হামে এতগুলো প্রাণ ঝরে গেল, হ্যাঁ, সেই বিষয়ে ওনার বক্তব্যটা কি এবং ওনার সরকারের পদক্ষেপটা কি, সেটা কি কেউ জানতে পেরেছেন? ওনার মানে উনি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এই বিষয়ে উনি কি ধরনের অবস্থান নিয়েছেন, ওনার স্ট্যান্ডটা কি? আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। সো ফেব্রুয়ারি মাসে সরকার গঠন হয়েছে, এখন প্রায় 3 মাস হয়ে গেল। এখন সরকারের সময় এসেছে এ ধরনের চটকদার পার্সোনাল লাইফের মোমেন্ট তৈরি করার চেয়েও বেশি জরুরি হচ্ছে সরকারের পারফর্ম করা। আমি দেশে ফোন করলেই শুনি ইলেকট্রিসিটি নেই, লোডশেডিং ভয়াবহ মাত্রা, ভয়াবহ রূপ ধারণ করেছে এখন। গ্যাসের মানে যে সমস্যা, ক্রাইসিস, সেটা আগেও ছিল, এখন সেটা আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। গ্যাস বলতে গেলে থাকেই না কোথাও ঢাকা শহরে। আমি দেখছি ছবিগুলোতে কয়েক কিলোমিটার লম্বা লাইন দিয়ে পেট্রোল কিনতে হচ্ছে মানুষকে, পেট্রোলের অভাব, তেল নেই, এবং জিনিসপত্র প্রচণ্ড দাম বেড়ে গেছে দৈনন্দিন। আমার মনে হয় এখন সময় এসেছে এই বিষয়গুলোতে ফোকাস করার। নিজের ব্যক্তিগত জীবনে যে খুব সুন্দর কিছু মুহূর্ত বা সুন্দর কিছু ফেসবুক মোমেন্ট, সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাট্রাকটিভ কিছু মোমেন্ট তৈরি করার চেয়ে এখন মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়গুলোতে নজর দেওয়ার ভীষণ সময় এসেছে। এটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই যে উনি প্রচলিত যে সরকার প্রধানের যে এক ধরনের ভূমিকা, এক ধরনের আচরণ, এক ধরনের প্রোটোকল মেনটেন করে ভীষণ একটা গুরুগম্ভীর একটা পরিবেশ তৈরি করা, সেই বিষয়টা হয়তো উনি ভাঙতে চাচ্ছেন ইন্টেনশনালি। সেই বিষয়টা খারাপ না। ওনার পোশাক আশাক ভীষণ সিম্পল, উনি একদম সাধারণ ক্যাজুয়াল ড্রেস আপ করে বিভিন্ন মিটিংয়ে যাচ্ছেন, কথা বলছেন, বিষয়গুলো সুন্দর। আমি এই বিষয়গুলোকে ছোট করে দেখতে চাই না, কিন্তু একটি দেশের, একটি রাষ্ট্রের প্রধান হিসাবে আমার মনে হয় এখন সময় এসেছে রাষ্ট্রের একদম বেসিক যে সমস্যা, বেসিক যে প্রয়োজন, বেসিক যে নিডসগুলো আছে সেগুলোর দিকে এখন ফোকাস করার এবং সেই বিষয়ে পারফর্ম করার।